মাছ মাংস খাইতে খাইতে জিহ্বায় যখন ছ্যাদলা পড়ে যায় তখন রান্নার মানে স্বাদ পরিবর্তন করতে হয়, রান্নার ধরন পরিবর্তন করতে হয়। আজকে এত সুন্দর একটা লতি রান্না দেখাবো, মানে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই রান্না যদি থাকে তাহলে মাছ মাংস সাইডে রেখে সবাই লতি চিংড়ি মাছের তরকারিটাই খাবে। খুবই সহজ, শিখে নেন কিভাবে রান্না করবেন। আর লতি কচুর লতি হচ্ছে কি অনেক সময় চুলকাচুলকি করে, এই চুলকাচুলকি যাতে না করে এর জন্য হচ্ছে কি সামান্য হলুদ দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে পানিটা ঝরাই দেবো, আর কোনো চুলকাচুলকির ভয় থাকবে না। আর অবশ্যই চেষ্টা করবেন দেশি মানে চিকুন চিকুন যে কচুর লতিটা আছে ওইটা নিয়ে। আর কি চিকুন চিকুন কচুর লতিটা একটু মানে টেস্ট বেশি, আর ওই যে মোটা মোটা যেগুলো না ওইগুলো স্বাদ দিয়ে থাকে মানে তেমন একটা স্বাদ টাদ লাগে না। দিয়ে দিলাম গাছের কাজ পেঁয়াজ কুচি ইচ্ছা মতো দিয়ে দেবেন। সামান্য একটু ঝালের গুঁড়ো সামান্য দিছি কেন, কারণ আমি এরপরে কাঁচা চাল ব্যবহার করবো। আর দিয়ে দিচ্ছি রসুন আর জিরে বাটা, ব্যাস। সামান্য একটু লবণ তো দিতে হবে, আর হচ্ছে হলুদ। এইটুকুই মশলা, সাথে কিন্তু আরও মশলা আছে, স্কিপ না করে দেখেন। এইভাবে একদিন রান্না করে যারাই খাওয়াবেন, যে কচুরলতি খায় না কিংবা আগে পরে খাইছে ভালো লাগে না, এইভাবে রান্না করে একবার খাওয়াই দেখবেন আপনার কাছে দ্বিতীয়বার খাইতে চাবে। আর এই রান্নাটা বিশ্বাস করেন গরম ভাতে যদি রান্না করা মানে গরম ভাতে যদি খাওয়া হয় না দুপুর টাইমে, কি যে মজা লাগবে। যেদিন এই রেসিপিটা তৈরি করবেন সেদিন অবশ্যই একটু ভাত বেশি করে রাখবেন, কারণ ভাতে শর্ট করতে পারে, এতটা মজা হয়। মাছ মাংস সাইডে রেখে এই কচুরলতিতে চিংড়ি মাছ রান্নাটা মানুষ খাইতে বাধ্য হবে যদি একবার খায়। এটা সামান্য চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো এত টাটকা ছিল। আজকে শুক্রবারের দিন হচ্ছে বাজার থেকে একদম তাজা তাজা চিংড়ি, ঘরে ফ্রিজে চিংড়ি ছিল সেগুলো সাইজেরও বড়, কিন্তু এই তাজা চিংড়ি তাজা লতি দিয়ে রান্না যে টেস্টটা ওইটা ফ্রিজের তাদের টেস্টটা ওইভাবে হবে না। আর লতিগুলো দেখছেন কিরকম চিকুন চিকুন, দেশি চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ কষালাম, অল্প টাইম কষাইছি, বেশি কষাইলে কিন্তু চিংড়ি মাছটা আবার বেশি শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। এবার ব্যাস এই কাজ শেষ। এইভাবে সুন্দর করে কষাতে পারে। এই যে সরিষা, কালো সরিষা, এটা কিন্তু সাদা সরিষা না, কালো সরিষা বাটা। এখানে কিন্তু আমি লতির পরিমাণ অনুযায়ী সরিষা দিচ্ছি, আপনারা যদি লতির পরিমাণ মানে বেশি থাকে সরিষাটা একটু বাড়ায় দেবেন। আর সরিষা কিন্তু একটু মানে সাবধানে দেবেন, মানে খুব বেশি দিলে কিন্তু আবার তিতো তিতো হয়ে যাবে, আবার একেবারে কম দিলেও ভালো লাগবে না, পরিমাণ বুঝে দেবেন। শোনেন, রান্না হচ্ছে একটা আর্ট, যত বেশি রং তুলি মানে রং তুলিতে যেরকম ছবি সৌন্দর্য ফুটে ওঠে, রান্নাতে আপনি যত বেশি মশলার পরিমাণ, যত বেশি কোয়ালিটি বুঝতে পারবেন তত বেশি রান্নার টেস্টটা সুন্দর আসবে। এই যে রান্না যে একটা আর্ট, এইটাই আমি আগে বুঝতাম না। বিয়ের প্রথম ইচ্ছা মতো রান্না করতাম, ইচ্ছা মতো পারিতাম, ওইভাবে রান্নার টেস্ট আসতো না। বিয়ের বয়সও বাড়িছে, রান্নার অভিজ্ঞতা হয়েছে আস্তে আস্তে, এখন বিভিন্ন মশলা দিই, বিভিন্নভাবে রান্নার ট্রাই করি, আসলে কিন্তু খাইতে খুবই মজা হয়। আর আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি, এখানে একদম লো হিটে আস্তে 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 লতিটারে সিদ্ধ করেছে। আর যেহেতু দেশি লতি সেহেতু আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন ফাইনাল লুকটা কি সুন্দর, এই দেখে আপনাদের কেমন লাগছে সেটাই বলবেন, খাওয়ার দরকার নেই। আর একদম শেষ পর্যায়ে একটু টালা জিরে মানে শুকনো জিরের খোলাই গরম করে একটু টাইলে উপর দিয়ে দেবো, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। যদি কখনো এইভাবে লতি মানে কচুর লতি রান্না করে না খেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই একবার রান্না করে খাইয়ে তারপর বলবেন যে কী রকম একটা টেস্ট। রান্না আসলেই একটা আর্ট, আপনি মানেন আর নাই মানেন। ধন্যবাদ।